সারা দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে হাম। একদিনে এবারের মৌসুমের সর্বোচ্চ 1771 জনের হাম শনাক্ত হয়েছে। হাম এবং উপসর্গে 24 ঘন্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 729 শিশু। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হাসপাতালের এই করিডোর, একটু পরপরই ভেসে আসছে শিশুদের কান্না। কারো জ্বর, কারো শরীরে ফুসকুড়ি, আর কারো বাবা মায়ের চোখে শুধুই আতঙ্ক। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, গত 24 ঘন্টায় হামের রেকর্ড সংখ্যক 1371 জন শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে অন্তত 7 শিশুর। মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 1.5 শতাধিক শিশু। পরিস্থিতি সামাল দিতে চলছে জরুরি টিকাদান কর্মসূচি। তবে সচেতনতার অভাব আর অবহেলা সংক্রমণ ঠেকাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। টিকাটা দেওয়ার মূলত কারণ যে হামের প্রবণতা বেড়ে গেছে এবং সরকার নির্দেশনা মতো যে তৃতীয় টিকা দেওয়া যাবে। বাচ্চারা এত অসুস্থ হচ্ছে, এটা দেখেই তো আমরা দিলাম আর কি, যেন আমাদের বাচ্চারা একটু সেফ থাকে। সরকারি টিকাটা অবশ্যই দেওয়া জরুরি। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই পদক্ষেপ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলছেন, এটি গত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি ঝুঁকিতে 5 বছরের নিচের শিশুরা। 6 মাস থেকে শুরু করে 5 বছরের মধ্যে, যেটা আমরা মাইক্রো প্ল্যানটা এখনো পুরোটা কমপ্লিট করতে পারি না, তবে আমরা এই পপুলেশনকে আমরা দেব। আমাদের কাছে সব টার্গেটই আছে। হাম সংক্রমণ রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ আর অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরাবান্ত হুরা জিনিয়া, চ্যানেল 24।